ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কুর রান্নাঘর অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো বেলে মাছের পাতুরি বানাবো। বেলে মাছের পাতুরি বানাতে কী কী নিয়েছি, কীভাবে বানাবো, সমস্ত কিছুটাই তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। এখানে বেলে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি সর্ষে বাটা নিয়েছি, আর লাগবে পেঁয়াজ আর রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, নুন। পাশে আমি একটা কড়া বসিয়েছি। এবার মাছগুলো একটু ভাজা করে নেব। দেখো বললামই কড়া পাশে বসিয়েছি আর তেল দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো আমি ভাজা করব। ভাজা করে নিয়ে আমি পাতুরিটা তৈরি করব। আর এরকমভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই মাছগুলো একটু বড় বলে আমি একটু ভেজে নিয়েছি। কাঁচাও করে অনেকে, তবে ছোট ছোট মাছ হলে আরও ভালো লাগে খেতে। ভীষণ টেস্টি এই মাছগুলো। এবার ভাজা করব। তেলটা গরম হয়ে গেছে। দেখো মাছগুলো আমি ভাজা করছি। কড়া দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এ পাশটা হয়ে গেলে এপাশে উল্টে দেবো। দুটো মাছ ভাজা হয়ে গেছে, আমি ওগুলো তুলে নিয়েছি। আবার মাছ দিয়েছি, ভাজা করছি। আর যারা ভিডিওটা আমার দেখছে এতক্ষণ ধরে, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তাদের বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল বাটনটা অলে সেট করে দিও নিত্য নতুন ভিডিও দেখতে। কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো রেসিপিটা। চলো দেখতে থাকো, সাথে থাকো। মাছগুলো ভাজা ওপাশটা উল্টে দেবো। দেখো মাছগুলো আমার ভাজা গেছে। কড়াতে যে তেলটা আছে, এই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা করে নিয়ে তারপরে রসুন বাটাটা দেবো। আর সর্ষেটা নিয়েছি, ওতে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর কাঁচা লঙ্কা গোটা দেবো। সামান্য পরিমাণ আমি গুঁড়ো লঙ্কা দেবো। এতে এবার একটু নুন দিয়ে দেবো। এতে নুন আর হলুদ দিয়েছি। হলুদ আমি আর নুন, সামান্য নুন দিয়ে আমি সর্ষেটা বেটেছি। সর্ষে দিয়ে বাটলে, নুনটা দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না। আর সর্ষেটাকে আমি যে কালো কালো যে এগুলো হয় খোসাগুলো, ওগুলো আমি ভালো করে ছেঁকে ধুয়ে নিয়েছি। সর্ষেটাকে ছেঁকে রেখেছি জল দিয়ে একটু করে, তারপরে দেবো পরে। এখন পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হোক, পেঁয়াজ আর টমেটো। তারপর রসুন বাটাটা দেবো। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি। ছোট্ট একটা রেসিপি, বেশি বড় না। যারা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও, কমেন্ট করো। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে নিও। পেঁয়াজটা এখন ভাজা হবে ভালো করে একটু, তারপরে আমি সর্ষে বাটাটা দেবো। বেলে মাছের পাতুরি ভীষণ ভালো লাগে। এরমভাবে রান্না করে খেলে ভীষণ দারুণ লাগে। এরমভাবে রান্না করবে, ভীষণ ভালো লাগবে। পেঁয়াজটা এখন পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়েই এসছে। এবার আরেকটু হবে, তারপর রসুন বাটাটা দেবো। রসুন বাটা দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভাজা করে নেব। একটু ভাজা হয়ে আসলে তারপরে মশলাটা দিয়ে দেবো।
মশলা মানে সর্ষে বাটাটা। রসুন দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। দেখো এই যে সর্ষে বাটাটা আমি জল দিয়েছি, জল দিয়ে বললামই যে একটুখানি করে নিয়েছি, ছেঁকে নিলাম। আর এতেই আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, গোটা দেবো। এবার আমি দিয়ে দেবো, ওখানে পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা। এবার একটু জল দেবো সামান্য পরিমাণ, তারপর মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, বললামই কাঁচা লঙ্কা দিয়েছি দুটো গোটা। কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এবার এটা একটু ফুটে আসলে তারপরে নামাবো। নামাবার আগে একটু সর্ষের তেল দেবো। এটা ফুটবে, এখন মাছগুলো সেদ্ধ হবে। দেখো আমি মাছগুলোকে একটু উল্টে দিলাম, আর প্রায় হয়েই এসছে। এবার নামিয়ে দেবো। আর কেমন লাগলো রেসিপিটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যদি কোথাও ভুল ত্রুটি হয় ঠিক করে নিও। এটা এখন হোক একটু, তারপরে গ্যাসের আঁচটাকে অফ করে দেবো। দেখো আমি এইটা এবার বন্ধ করে দেবো গ্যাসের আঁচটাকে। তার আগে একটু সর্ষের তেল দেবো ওপর দিয়ে। আমার বেলে মাছের পাতুরি একদম রেডি। গরম ভাতে ভীষণ ভালো লাগবে খেতে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এবার একটা আমি ডিশে এটা ঢেলে নেব। এই ঝোলটাই থাকবে, এর থেকে আর শুকাবো না। গ্যাসের আঁচটাকে এবার বন্ধ করে দেবো আমি। এরমভাবে পাতুরি রান্না করবে। আমার আরও রেসিপি রয়েছে মাছের, তোমরা দেখো। দেখো একটা জায়গায় নামিয়ে দিয়েছি। আর আমার বেলে মাছের সর্ষে পাতুরি একদম রেডি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আজকের জন্য আসি, আবার আসবো অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে।